এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ডি। দেখে নাও, এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেটার পরিবৃত্তের কেন্দ্র কত? ডি। বৃত্তের মধ্যে রয়েছে এই সমদ্বিবাহু ত্রিভুজটা, তার কেন্দ্রটা ডি। এ বি সি কোণ 120 ডিগ্রি। এ বি সি কোণ 120 ডিগ্রি। এই যে আমরা দেখো ফার্স্টে কি বলেছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? এবি সমান এসি, আর বলে দেওয়া আছে কি এবিসি কোণ 120 ডিগ্রি। এবিসি কোণ এটা হচ্ছে 120 ডিগ্রি। আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এই যে বৃত্তটা, এই বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে তুমি ওএ বলতে পারো বা ওবি বলতে পারো, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এই সরি, ও বলছি এটা ডি, ডিবি এডি বলতে পারো বা ডিবি বলতে পারো, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। হলে এবি বাহুর দৈর্ঘ্য কত? এই এবি বাহুটার দৈর্ঘ্য বার করতে হবে। দেখে নাও, প্রথমেই যেগুলো যেগুলো বলা আছে সেগুলো একটু খেয়াল করো। প্রথমে কি বলা আছে? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এবিসি যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে কি হবে? এবি সমান এসি। দেখো, এবি সমান এসি। তাহলে এবি সমান এসি যদি হয়, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে বিএসি কোণ সমান বিসি এ কোণ। দেখো, বিএসি কোণ সমান বিসি এ কোণ। এই কোণটার এই যে দুটো কোণ, এই দুটো কোণের প্রত্যেকটার মান আমরা কি করে বার করব? না, আমার তিনটে কোণের মান কত? 180 ডিগ্রি। তা থেকে 120 ডিগ্রি বাদ দিয়ে দিলাম। তাহলে এই দুটো অবশিষ্ট কোণের মান বেরিয়ে গেল। যেহেতু দুটো কোণের মান আবার সমান, তাই একে 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে দেখো এক একটা কোণের মান বেরিয়ে গেল 30 ডিগ্রি। তার মানে এই কোণটা বেরোলো 30 ডিগ্রি, এই কোণটা বেরোলো 30 ডিগ্রি। ঠিক আছে। আবার আমরা জানি কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমার এ ডি বি কোণ কত হবে? না, 30-এর দ্বিগুণ মানে 60 হয়ে যাবে। তাই আমরা এখানে লিখেছি, দেখো, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই কেন্দ্রস্থ এ ডিবি কোণ মানে এ ডিবি কোণ সমান 2 গুণিত বিসি এ কোণ। মানটা পোস্ট করে দিয়েছি, সেইটা আমার বেরোলো কত? 60 ডিগ্রি। আবার দেখো, এই যে এ ডি বি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এডি আর বিডি এই দুটো কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এই দুটো বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য আমরা কি বলতে পারি? যে এই ভিতরের এই ত্রিভুজের এই কোণটা সমান এই কোণটা। ঠিক একইভাবে এই কোণটার মান 60 ডিগ্রি পেয়ে গেছি। এডিবি ত্রিভুজের মোট তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার এই দুটো কোণের মান কত বেরোবে? না, 180 থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দিলেই আমার বেরিয়ে যাবে। তাই আমরা লিখছি, দেখো, এডি ও বিডি বৃত্তের ব্যাসার্ধ, এডি সমান বিডি। এবার ডিএ বি কোণ সমান ডিবি এ কোণ। এই দুটো কোণের প্রত্যেকটার মান কত হচ্ছে? না, 180 থেকে আমরা 60 বাদ দিয়ে দিলাম। তাহলে যেটা বেরোলো, যেহেতু দুটো কোণ আবার সমান, বৃত্তের ব্যাসার্ধ যেহেতু সমান, তাই দুটো কোণ সমান, তাই এই দুটো কোণের মানের প্রত্যেকটার মান কত বেরোচ্ছে? দেখো, 2 দিয়ে ভাগ করে দিলে 60 ডিগ্রি করে বেরোচ্ছে। তাহলে এই কোণটা 60 ডিগ্রি বেরোলো, এই কোণটা বেরোলো 60 ডিগ্রি, আর এই কোণটা বেরোলো 60 ডিগ্রি। আর এইটা তো আগেই বেরিয়ে গেছে 60 ডিগ্রি। এই তিনটে কোণের মান আমার 60 ডিগ্রি করে। তাহলে ত্রিভুজটাকে আমরা কী ত্রিভুজ বলবো?
যে ত্রিভুজের তিনটে কোণের মানের প্রত্যেকটির মান 60 ডিগ্রি করে, সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি হওয়ার জন্য তাদের বাহুগুলোও কিন্তু সমান হবে। তার মানে আমরা কি বলতে পারি, এডি সমান বিডি সমান এবি। তাই এবি বাহুর দৈর্ঘ্য আমাকে পার করতে বলেছে। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আমার বৃত্তের ব্যাসার্ধ যেটা হচ্ছে সেটাই হচ্ছে। তাহলে এবি সমান কত হচ্ছে, এই যে দেখো লেখা আছে 5 সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তরটা হবে কত, 5 সেন্টিমিটার। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার।